আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা অনেকেই আছি কেমিস্ট্রিটাকে ভয় পাই। এটা কারণ হচ্ছে আমাদের হাজির স্যারের বইটা লাইন বাই লাইন পড়া থাকে না। তো আমি এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যেন প্রত্যেকটা টপিক আমি মানে ফার্স্ট হচ্ছে তোমাদের নোট থেকে পড়াবো, তারপরে হচ্ছে বই দেখায় দিব এবং লাস্টে আমরা কোশ্চেন সলভ করবো যাতে তোমার এই পুরো টপিকটাই ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? এবং আমি ছোট ছোট ভিডিও করার চেষ্টা করতেছি। এটা কারণ হচ্ছে যেন ছোট একটা ভিডিও দেখলেই তোমার পুরো টপিকটাই ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের লাস্ট ভিডিও, ইনশাল্লাহ এই ভিডিও হলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখো আজকে আমাদের টপিক খুব সহজ সহজ টপিক। তিনটা টপিকই ছোট। দেখো ক্রোমাটোগ্রাফি, তারপরে 2.19 একটা টপিক, ছোট একটা টপিক, এবং 2.20 লাস্টে, সেটা হচ্ছে পদার্থের গুণগত বিশ্লেষণের গুরুত্ব। তেমন কিছু নাই, মেইন হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি নিয়ে পড়া। তো আসো আমরা শুরু করি। ওকে, আচ্ছা দেখো, তোমার ফার্স্টের পড়া হচ্ছে এখানে ক্রোমাটোগ্রাফির কয়টি দশা। এটা হচ্ছে তোমার প্রথম কোশ্চেন এখান থেকে। সে কোশ্চেনটা কি, ক্রোমাটোগ্রাফির কয়টি দশা। এটা হচ্ছে দুইটি দশা, এটা মনে রাখতে হবে। এখন এই ক্রোমাটোগ্রাফিটা কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে, এটা হচ্ছে তোমার বন্টনের পার্থক্য। ঠিক আছে? বন্টনের পার্থক্যের উপর ভিত্তি করে তোমার এই ক্রোমাটোগ্রাফিটা করা হচ্ছে। এবং এটা কি আবিষ্কার করছে বিজ্ঞানী মিথাইল সয়েড। তোমার এইটুকু জানলে আপাতত হবে। ওকে, ক্রোমাটোগ্রাফি দুইটি দশা, এটা হচ্ছে বন্টনের পার্থক্যের উপর ভিত্তি করে তৈরি করা, এবং এটা আবিষ্কার করছে মিথাইল সয়েড। তোমার তিনটা এমসিকিউ হয়ে গেল পড়া। এখন দেখো, আমরা এটা জাস্ট ছন্দের মাধ্যমে একটা জিনিস মনে রাখবো, কারণ তোমার বই একটা ছকের মতো, ছক না তো একটা প্যারার মতো আছে, ওটা মনে রাখতে হয়, এতে কোশ্চেন আসে। মনে রাখবা তোমার কাছে একটা কলম আছে, সেই কলমটা কিরকম, কলমটা হচ্ছে তোমার অনেক পাতলা। ঠিক আছে? কলমটা তোমার কিরকম, কলমটা হচ্ছে অনেক পাতলা, অধি পাতলা কলম। ওকে, অধি পাতলা কলম। এখন এই অধি পাতলা কলম মানে কি, দেখো অধি মানে হচ্ছে তোমার অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে? অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। পাতলা মানে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, কলাম মানে কলাম ক্রোমাটোগ্রাফি। মানে কি, আমি এখন তোমাকে বুঝাই। আসো, তোমাকে বলবে বলো নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফির মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে কলাম। ঠিক আছে? তাহলে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কোনগুলা, পাতলা আর কলাম। সমস্যা নেই, আমি তোমাকে বই দেখা দিচ্ছি। এখন দেখো, এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে এই যে আমরা ক্রোমাটোগ্রাফি করতেছি, এখানে আমাদের দুই ধরনের মাধ্যম আছে, একটা হচ্ছে স্থির মাধ্যম, একটা হচ্ছে চলনশীল মাধ্যম। তো স্থির কোনটা চলনশীল কোনটা এটা মনে রাখতে হবে আমাকে। যেমন কোশ্চেন তোমাকে কি করবে, বলবে বলো তো কলাম ক্রোমাটোগ্রাফির চলনশীল দশা কোনটি। ঠিক আছে? কঠিন না তরল, এইভাবে কোশ্চেনটা তোমাকে করবে। সেটা মনে রাখা খুব সহজ। দেখো, প্রথমে স্থির তারপরে চলন না, দেখো প্রথমে কঠিন তারপরে তরল, বিষয়টা এরকম। প্রথমে কঠিন তারপরে তরল। তো তুমি অধি পাতলা কলম কি মনে রাখবা, দেখো অধি পাতলা কলম, প্রথমে কঠিন তারপরে তরল। অধি পাতলা কলম, প্রথমে কঠিন তারপরে তরল। অধি পাতলা কলম, প্রথমে কঠিন তারপরে তরল। এইটুকু পড়লে হয়ে গেল, তাই না? খুব সিম্পল, তুমি একটা পুরো টপিক ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরের টপিকে আসো। এই দেখো, আমরা দুই ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর একটা কি বন্টন ক্রোমাটোগ্রাফি বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। আমরা কি পাইছিলাম, অধির মধ্যে দুইটা পাইছিলাম, অধি পাতলা কলম, তাই না? আর আমরা বন্টনের মধ্যে দুইটা পাবো, একটা হচ্ছে পেপার আর গ্যাস। ওকে, পেপার আর গ্যাস। এখন দেখো তোমার কোশ্চেনটা কি করবে, সেম কোশ্চেন তোমাকে বলবে বলো তো গ্যাস ক্রোমাটোগ্রাফির স্থির দশা কোনটি। গ্যাস ক্রোমাটোগ্রাফির স্থির দশা তরল, কিন্তু গ্যাস ক্রোমাটোগ্রাফির তরল এই চলন দশা হচ্ছে আবার কিন্তু গ্যাস। তো বুঝতে পারছো, তোমাকে এইভাবে হচ্ছে পেঁচাবে। তা আসলে এটা আমরা মনে রাখবো কি করে, বন্টন ওই দুটো বাদ দিয়ে, মানে কলাম হয়ে বাদ দিয়ে পেপার আর গ্যাস হবে। ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কি আছে, স্থির দুটাই তরল। এখানে যেরকম কি ছিল, স্থির দুটাই কঠিন, এখানে স্থির দুটাই তরল। মানে মিল আছে, দেখো কঠিন কঠিন, এখানে তরল তরল, আবার এই তরল তরল কিন্তু এখানে চলে আসছে। তো তোমার এখানে আলাদা কষ্ট করা লাগতেছে না, কঠিন কঠিন তরল 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 তরল, কঠিন কঠিন তরল 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 তরল। এইখানে এসে জাস্ট তোমার হবে তরল গ্যাস, আর কিচ্ছু না। খুবই সিম্পল না বলো তো? কঠিন কঠিন, কঠিন কঠিন, এখানে তোমার তরল তরল, আবার তরল তরল, এখানে তরল গ্যাস। ওকে, আচ্ছা এখন দেখো, এই ছকটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ চলে আসছে। ঠিক আছে? তার আগে আমরা আরেকবার একটু রিক্যাপ করে ফেলি। দেখো, আমরা কতটুকু পড়লাম। আমাদের ক্রোমাটোগ্রাফি দুই ধরনের, একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে বন্টন, তাই না? অধিশোষণের মধ্যে কি বলছি, অধি পাতলা কলম, আর এটা হচ্ছে বন্টনের মধ্যে পেপার আর গ্যাস। মনে রাখবে কি করে, স্থির স্থিরের চলনটা কিভাবে মনে রাখবো, প্রথম দুইটা কঠিন, তারপরে তরল তরল, তারপরে আবার তরল তরল, তারপরে তরল গ্যাস। তাহলে আর পেঁচাবে না। ঠিক আছে? এইটুকু মনে রাখলে। এখন আসো, আমরা এর মধ্যে থেকে দুইটা ক্রোমাটোগ্রাফি নিয়ে বিস্তারিত পড়বো, যা যা আসে পুরোটা পড়বো। দেখো কি কি, সেটা হচ্ছে কলাম আর হচ্ছে পেপার। ঠিক আছে? আমরা একটা নিব হচ্ছে এখান থেকে, অধি থেকে আমরা কলাম নিব, আর হচ্ছে বন্টন থেকে আমরা পেপার নিব। ওকে, আসো। এখন দেখো, কলাম ক্রোমাটোগ্রাফির স্থির দশা কি ছিল। স্থির দশা আমরা কি পড়ছিলাম, কঠিন মাধ্যম না? হ্যাঁ, তাহলে দেখো এটার স্থির দশা হচ্ছে তোমার অ্যালুমিনা। এটাই তোমার এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? তোমরা তো একটু আগে পড়লা যে কলাম ক্রোমাটোগ্রাফি, দেখো স্থির দশাটা কি ছিল, কঠিন ছিল না? সুতরাং এটাই তোমার এখান থেকে লাগবে, যে এই স্থির দশাটার নাম কি, অ্যালুমিনা। ঠিক আছে? Al2O3,
Al2O3 খুব গুরুত্বপূর্ণ অ্যালুমিনা। আর চলনশীল দশা কি ছিল? পানি, পানি জাতীয় পদার্থ ছিল না, দেখো তো চলনশীল দশা পানি জাতীয় ছিল না, সরি এটা না, এই যে এটা পানি ছিল না। তাহলে দেখো এই যে কি কি আছে জৈব দ্রাবক, যেমন অ্যালকোহল, পেন্টেন, ইথার। আমি এটা এপিই দিয়ে মনে রাখতাম, ঠিক আছে, এপিই, অ্যালকোহল, পেন্টেন, ইথার আর জৈব দ্রাবক হবে, খুব সহজ। আচ্ছা, পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কি আছে দেখো। পেপার ক্রোমাটোগ্রাফি প্রথমটা কি ছিল, স্থির মাধ্যম ছিল হচ্ছে তরল, তারপর একটা চলনও তরল। দেখো হোয়াইটম্যান ফিল্টার পেপার, এটা মনে রাখবা, পেপারের সাথে পেপার মিল আছে, হোয়াইটম্যান ফিল্টার পেপার। আর যেহেতু চলনশীল তরল আছে, তাহলে তরল মানে কি, জৈব দ্রাবক। তো তোমার এখান থেকে কোশ্চেন আসবে আসলে মেনত এইটাই, অ্যালুমিনাটাই কোশ্চেন আসে, বাকিগুলো পড়া লাগবে। এখন দেখো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ জিজ্ঞেস করে, সেটা কি, কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ কোনটি। এটাই মনে রাখতাম এভাবে যে কলাম ওভি, কলাম ওভি, মানে পুরো ছন্দটা আমি এভাবে মনে রাখতাম যে অধি পাতলা কলম, আবার কলম অভি, এরকম বিষয়টা। মানে অধি পাতলা কলম আর কলম টাকার অভির, এরকম, হ্যাঁ, অধি পাতলা কলম, কলম টাকার অভির, বিষয়টা এভাবে মনে রাখতাম। দেখো অভি মানে কি, অতে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অতে অ্যাস্টার আর ভিতে ভিটামিন। তো যদি এইটুকু মনে রাখো না, তাহলে তোমার এটা মনে রাখতে হবে না। এখানে অনেকগুলো নাম আছে, যেমন হরমোন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, এস্টেরয়েড, লিপিড, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অনেকগুলো আছে। তো তুমি যদি অ্যামিনো অ্যাসিড, অ্যাস্টার আর ভিটামিন মনে রাখো, এটা দুইটার মধ্যে আছে অ্যামিনো অ্যাসিডটা, কিন্তু এটা মেনত, ঠিক আছে, মানে এখানে মেনত আসে কলম অভি, ওকে। আচ্ছা, এরপরে দেখো এই এমসিকিউটা তোমার অনুশীলনের একটা এমসিকিউ, এবং এটা ভুল করি আমরা। এটার জন্য আমি কি মনে রাখতাম, এভাবে মনে রাখতাম, আমরা বলি না যে এই চল আমরা কত ঘুরে আসি, বলি না এই চল না আমরা কত ঘুরে আসি, এই যে ওই চল না, ওখান থেকে আমি মনে রাখছি কি, দেখো চল না ওই, ঠিক আছে, ওই ওই চল না ঘুরে আসি থেকে কি মনে রাখছি, চল না, চল না থেকে কি মনে রাখছি, চনা। আর এটা হচ্ছে ও, চনা ও মানে কি দেখো, চ না ও, চ না ও, আর হচ্ছে সি ডাবল এইচ, এটা সবার সবচেয়ে বড়। সো অধিশোষণের ক্রম যদি মনে রাখতে খুব কষ্ট হয়, আমার এটা খুব কষ্ট হতো মনে রাখতে, বারবার ভুল করতাম। তাই আমি জাস্ট মনে রাখতাম চ না ও, ঠিক আছে, চ না ও দিয়ে সি ডাবল এইচ লাস্টে। এটা জাস্ট মনে রাখবা কি, চক ক্রোমাটোগ্রাফি একটি কলাম ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, এটা একটা এমসিকিউ। চক ক্রোমাটোগ্রাফি কিসের উদাহরণ, কিসের এক্সাম্পল, এটা এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ। আচ্ছা, এরপর দেখো দ্রব্য দ্রাবকের অনুপাত দিয়ে এমসিকিউ আসে একটা। এই দ্রব্য আর দ্রাবকের অনুপাতকে আমরা আরএফ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আরএফ এর মান, আরএফ থেকে তোমার তিনটা কথা মনে রাখতে হবে। আরএফ এর মান সবসময় তোমার একের চেয়ে কম, ঠিক আছে, আরএফ এর মান সবসময় একের চেয়ে কম। এটার কোনোই একক নেই, আর এটা হচ্ছে একটা দূরত্বের অনুপাত, ঠিক আছে। মানে এটা বিষয়টা এরকম, মনে করো এখানে হচ্ছে 2 বাই মনে করো 3, বিষয়টা এরকম। তাহলে কত হলো, এটা দূরত্বের অনুপাত, এটা কোনো একক নেই, এবং এটা একের চেয়ে কম হয়, ঠিক আছে, এটা একের চেয়ে সবসময় কম হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা ছবি আছে। এই ছবিটা তো তোমরা যারা ফ্রেন্ডস হচ্ছে সিরিজ দেখছো, তাদের অনেকেই এই সিনটা মনে করতে পারতেছো। তো এখানে মেনত দেওয়ার উদ্দেশ্য কি, তোমার এখন চ্যাপ্টারটা শেষ, কিন্তু এরপরে তোমার মেইন কাজ হচ্ছে অনুশীলনী কোশ্চেন সলভ করা। কারণ ট্রাস্ট মি, তোমার অনুশীলনী কোশ্চেন থেকে কোশ্চেন আসেই, ঠিক আছে, রিপিটেটিভ, বারবার অনুশীলনী কোশ্চেন থেকে কোশ্চেন আসে, বারবার। প্রত্যেকবার মেডিকেলে দেখা যায় অনুশীলনী থেকে তুলে দিচ্ছে। সো তুমি মনে করো দরকার হলে ভাত খাবা না, কিন্তু এইটা তুমি অবশ্যই অনুশীলনী কোশ্চেন পড়বা, ঠিক আছে, মানে সেটা কথার কথা। কিন্তু তোমাকে অনুশীলনী কোশ্চেন পড়তেই হবে, তুমি বাদ দিতে পারবা না, বাদ দিলে ধরা খাই যাবা, ওকে। এখানে আমাদের বই দেখাই দিই ক্রোমাটোগ্রাফিতে কি কি পড়লাম আমরা। এই যে দুইটি দশা, মিথাইল সয়েড, বন্টনের পার্থক্য, হ্যাঁ, ক্রোমাটোগ্রাফি যে স্থির দশা, সচল দশা থাকে, এই যে চ না ও, মনে রাখছি যেটাতে অধিশোষণের ক্রম এটা আসে। এরপরে দেখো এই যে অধিশোষণ দুই প্রকার, কলাম আর পাতলা, বন্টন দুই প্রকার, পেপার গ্যাস, এর মধ্যে কি ছিল দেখো, কঠিন কঠিন, তরল তরল, তরল তরল, তরল গ্যাস, শেষ। তারপরে দেখো এই যে অ্যালুমিনা, হয়ে গেল পড়া। এখান থেকে তেমন কিছু পড়া নাই, এখান থেকে পড়া নাই। এই যে কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ কি বলছি, কলাম ওভি, অতে অ্যাস্টার, অতে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, আর ভিতে ভিটামিন, শেষ পড়া। এই দেখো এটা বলো তো, ক্রোমাটোগ্রাফির কয়টি দশা, দুইটি দশা, এগুলো খুব সহজ সহজ কোশ্চেন। পেপার ক্রোমাটোগ্রাফি কি, হোয়াইটম্যান ফিল্টার পেপার। আচ্ছা, এরপরে এই যে আরএফ এর মান, আরএফ এর মান কত হইতে পারে বলছিলাম বলো তো, একের চেয়ে কম, তাই না, লেস দেন ওয়ান। এটা 2 হবে না, 1.5 হবে না, 1ও হবে না, একের চেয়ে কম মানে 1.5, বুঝছো, এর দূরত্বের একক। তারপরে এটা হচ্ছে কি কি আছে এটা পড়লা, আর এই যে এক্সাম্পল গুলো এখান থেকে দেখে নিলাম। এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল, কিন্তু এটা পড়তে মানা করছি, কারণ কি তুমি জাস্ট কলম মনে রাখবা, তাহলে হয়ে গেল, তাই না। ওকে, এই যে চক ক্রোমাটোগ্রাফি একটি কলম ক্রোমাটোগ্রাফির উদাহরণ, এখান থেকে এটা পড়লা। আর এই যে এইটুক খালি পড়ে রাখবা, আর এফ এর ফুল ফর্ম কি, এটার একক নাই, এটা এই যে আর, দেখো এখানে তোমার দেওয়া আছে আর এফ লেস ইকুয়াল ওয়ান, কিন্তু আসলে ওয়ান মানটা নেয় না, বুঝছো, এখানে দিছে কিন্তু ওয়ান মানটাকে নেওয়া হয় না। আচ্ছা, গুণগত বিশ্লেষণে তেমন কিছুই নাই, জাস্ট এই যে এই লাইনটা পড়বা এখান থেকে। এই যে কাঁচা ফল পাকাতে কার্বাইড ব্যবহার করা হয়, আর হচ্ছে এই যে নলকূপের পানিতে Fe2+ আয়ন থাকার কারণে সমস্যা সৃষ্টি করে, তাই এই দেখো আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করা হয়, এতে গুণাগুণ হচ্ছে গুণগত বিশ্লেষণ প্রযোজ্য, মানে Fe2+, এটা এখান থেকে পড়া, ঠিক আছে, Fe2+।
সার সংখ্যাটা একবার দেখে নিবা, আসলে আমরা কিছু এমসিকিউ সলভ করি। তাহলে নিচের কোনটি অধি শোষণ ক্রোমাটোগ্রাফি, কি বলছি, অধি পাতলা কলম, তাহলে এই যে পাতলা স্তর, শেষ পড়া। ক্রোমাটোগ্রাফির কয়টি দশা? দুইটি দশা। এ দেখো এটা ডেন্টাল, দেখো কোত্থেকে কোশ্চেনটা দিছে, তো আমি একটু আগে দেখাই দিলাম কোশ্চেনটা, এই যে এটা না, এটা এই যে। এটা কিন্তু তোমার 2.44, এটা কিন্তু কত সালে আসছে দেখো, ডেন্টাল তোমার আসছে হচ্ছে এটা দেখো, এই যে ডেন্টাল 19-20 সালে, খুব রিসেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পেপার ক্রোমাটোগ্রাফি দেখো, আর এফ এর মান সঞ্চিত শক্তি কোনটা, দেখো তুমি কিন্তু একটাকে পড়লা আর এফ লেস ইকুয়াল 1 হয়, কিন্তু এখানে আমরা কি 1 নিতে পারবো না, ঠিক আছে, আমরা 1 নিতে পারবো না, আমরা নিব কি 1 এর চেয়ে কম যে কোনো মান। তো কংগ্রাচুলেশনস, তোমার আলটিমেটলি সেকেন্ড চ্যাপ্টার একদম বলতে পারো মানে অ্যাডভান্স লেভেলে শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে এতটা ডিটেলসে না পড়লে তুমি হচ্ছে পারবে না, ঠিক আছে। সত্যি কথা, তোমাকে ডিটেলসে পড়তে হবে পুরো বইটা। আমি চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম করে ভিডিও বানানোর। ফার্স্ট চ্যাপ্টার অলরেডি বানানো আছে, তোমরা ওটা দেখতে পারো, এবং হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার তো আজকে শেষ করলাম, এটাও ইনশাল্লাহ দেখবা পুরোটা, যেন তোমার জাস্ট এটা দেখবা, দেখে তুমি বইটা দাগাই নিলা, বা মানে ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে তুমি জাস্ট যেন বুঝতে পারো তোমার কি পড়তে হবে, কারণ আমরা এখানে এসে মানে এক এক টিচার এক একটা পড়ায়, একাডেমিকের পড়া একরকম, অ্যাডমিশনের পড়া একরকম, এই জন্য হচ্ছে আমাদের খুব কনফিউজ লাগে যে ভাই আমি কোনটা পড়বো, ঠিক আছে। সো আমার এই ভিডিওগুলোর উপর তুমি বিশ্বাস করতে পারো, হ্যাঁ, আমি নিজেও অ্যাডমিশন দিয়ে আসছি, সো আমি এভাবে পড়ে আসছি, এবং কোশ্চেন সলভ করে করেই মনে করো তোমাকে আমি মানে বইগুলো দাগাইছি। সো তুমি এটার উপর ভরসা করতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন লাস্ট কাজ কি, তোমার এই চ্যাপ্টারটা তুমি শেষ করলা এখানে, এরপরে তোমার মেইন কাজ হচ্ছে রিভিশন দেওয়া। তুমি যদি রিভিশন না দিতে পারো বা রিভিশন না দাও, তাহলে আলটিমেটলি তোমার এই পড়াটা কোনো কাজে আসবে না। সো রিভিশন কিভাবে দিবা, এটার উপর আমি আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, পুরো কমপ্লিট গাইডলাইন, মানে তুমি কিভাবে একটা রিভিশন দিবা, ঠিক আছে, কিভাবে অল্প টাইমে বেশি রিভিশন দিতে পারবা, মানে একদম ফ্যাক্ট গুলাই বলবো, মনে করো আজের কোনো মোটিভেশন দিব না, কিন্তু আসল যে কথাগুলো মানে যেগুলো করলে আমি নিজে উপকৃত হয়েছি সেগুলো তোমাকে বলার চেষ্টা করবো। সো রিভিশন দেওয়ার চেষ্টা করবা, ওকে। আচ্ছা, ভিডিওটা যেহেতু এই পর্যায়ে চলে আসতো তোমরা, তো এখানে জাস্ট একটা হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করি। হিস্ট্রি ঠিক না, মানে এটা একটা ফ্যাক্ট বলা যায়, মানে এই কথাটা আমি এটা আমার লাইফে অনেকবার দেখছি যে আল্লাহ হচ্ছে তোমাকে সবসময় কি করেন, যে তোমাকে ফার্স্টে ব্যর্থতার রাস্তা দিয়ে হাঁটান, এবং তারপরে তোমাকে সফলতার দিকে নিয়ে যান, ঠিক আছে। তুমি কিন্তু একবারই কখনো সফলতা পাবা না, তোমাকে মানে ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হবে সবসময়, এবং আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখতে হবে। এবং এখানে আমি যে লাইনটা তোমাকে বললাম যে ব্যর্থতার রাস্তা দিয়ে হাঁটা, এটা মানে এই না যে তুমি পড়ালেখা করতেছো না, ভালো করবা, এরকম কিন্তু কখনো হয় না। ব্যর্থতার রাস্তা মানে তোমাকে বোঝাচ্ছি তুমি অনেক চেষ্টা করতেছো, তুমি দিনরাত চেষ্টা করতেছো, কিন্তু দেখা গেল তুমি নাম্বার পাচ্ছ না, পরীক্ষায় নাম্বার পাচ্ছ না, বা তোমাকে যখন আমি পড়া ধরতেছি তখন তুমি পারতেছো না। সো ব্যর্থতার রাস্তা মানে আমি বোঝাচ্ছি তুমি অনেক চেষ্টা করতেছো, কিন্তু তারপরেও তুমি ফলাফলটা ভালো পাচ্ছ না, তুমি গাধার মতো পরিশ্রম করে যাচ্ছ কিন্তু পাচ্ছ না। কিন্তু তোমার আল্লাহর উপর বিশ্বাস আছে, এবং তুমি এই যে প্রক্রিয়াটা তুমি যেটা করতেছো, বারবার পড়তেছো, চেষ্টা করে যাচ্ছ, এটাকে তুমি যদি কন্টিনিউ রাখতে পারো, তাহলে একসময় তুমি সফল হবাই ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ হচ্ছে ব্যর্থতার রাস্তা দিয়ে হেঁটেই কিন্তু তুমি আলটিমেটলি সফল হবা, তুমি একদিনে কখনোই সফল হতে পারবে না, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমাদের এই ভিডিওটা। চেষ্টা করলাম এই চ্যাপ্টারটা শেষ করার এই ভিডিওতে। অনেকগুলো ভিডিও হয়ে গেল। তো আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, তেষ্টিতে আমি এমবিবিএস। তো নেক্সট কোনো চ্যাপ্টারের ভিডিওতে তোমাদের ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। সো নেক্সট ভিডিও ইনশাল্লাহ তোমার খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।